পরিচ্ছন্নতার যে প্রোগ্রাম আমরা যেটা নিয়েছি সেটা হলো 3 দিন ব্যাপী। কারণ 3 দিনেই কোরবানি হয়। প্রথম দিনই বেশি হয়, দ্বিতীয় দিন কিছু থাকে এবং তৃতীয় দিন অল্প কিছু থাকে। তো সেখানে 3 দিন ব্যাপী আমাদের কর্মসূচিটা নিতে হয়েছে। আমরা আশা করছি যে 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। ব্লিচিং পাউডার দিয়েছি আমরা 46 টন এবং আমরা স্যাভলন দিয়েছি 210 গ্যালন। এগুলো যাতে ওইগুলো পরিচ্ছন্ন করার পর এগুলো আমরা জনগণকে দিয়ে দিছি এবং আমাদের কাছেও কিছু থাকবে যেগুলো আবার আমরা প্রয়োজনে সেগুলোকে ব্যবহার করব। মোটামুটি এই হলো আমাদের ব্যবস্থাপনা। তা আমরা আশা করি এবং 3 দিন আমি নিজেও নগর ভবনে থাকবো। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আমাদের আপনারা জানেন যে পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন অফিসার, বিভিন্ন কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে, কোনো ছুটি নাই। তারা এই 3 দিন মানে সবাই কাজ করবে এবং তাদের ইসের জন্য যেন পরিচ্ছন্ন কর্মচারী কর্মকর্তা যারা কাজ করবে তাদের জন্য আমরা নগর ভবনে একটা কোরবানির ব্যবস্থা করেছি এবং যাতে তাদের অন্যদিকে ছুটাছুটি করতে না হয়। নগর ভবন কেন্দ্রিক কন্ট্রোল রুমে যারা থাকবে, আসা যাওয়া যারা করবে তাদেরকে যাতে অন্তত দুপুরের খাবারের ব্যবস্থাটা আমরা করতে পারি। ভাগ করা আছে যে এগুলো এবং এগুলো আপনারা দেখেন আমরা স্লটার হাউস মানে আমরা নিজেদের স্লটার হাউস 2টা আছে। আবার কিছু জায়গায় আমরা নির্ধারণ করে দিছি, যদিও জনগণ সেখানে যায় না, আমরা নির্ধারণও করে দিছি যে এই সমস্ত জায়গাগুলোতে যদি কোরবানি করা হয় তাহলে জনগণের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। কিন্তু তারপর দেখা যায় সব বেশিরভাগ লোকজন ওই রাস্তার উপরেই তারা কোরবানি করে। তবে আমরা আপনাদের মাধ্যমে যেটা বলেছি আবার বলতে চাই যে আল্লাহর রাস্তায় কোনোভাবেই যাতে কেউ কোরবানির বর্জ্যগুলো ড্রেনের মধ্যে না ফেলে। ড্রেনের মধ্যে ফেললে এমনি দেখেন বৃষ্টি বাদল, কখন বৃষ্টি হবে তার কোনো নাই, একমাত্র আল্লাহ জানে। কিন্তু যদি ড্রেনগুলো বন্ধ হয়ে যায় তখন তো পানি আর ড্রেন দিয়ে যাবে না, কারণ এই বর্জ্যগুলো এগুলোকে একমাত্র নিয়ে যাওয়া ছাড়া, পরিষ্কার করা ছাড়া ড্রেন কখনো পরিষ্কার হবে না। তো ড্রেনগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো পুরা শহর সয়লাভ হয়ে যাবে। তো কাজেই জনগণকে বলবো যে একটু সচেতনতার সাথে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করে। আমরা আউটসোর্সিংও নিয়েছি এবং যে সমস্ত কন্ট্রাক্টররা আমাদের বিভিন্ন ওয়ার্ডে কাজ করছে তাদের সহায়তা আমরা নিয়েছি, তাদের জনবল যেগুলো আছে সেগুলো আমরা নিয়েছি। সবগুলো একত্র করে 13,450 জন প্রতিদিন কাজ করবে। 13,450 জন যারা এই পরিচ্ছন্ন কাজে যারা অংশগ্রহণ করবে। তা আমরা আশা করি যে এটা মানে সাফিসিয়েন্ট, মানে প্রত্যেকটা ওয়ার্ডের বর্জ্য অপসারণের জন্য। ওই বর্জ্যটা আমাদের মাতোয়াইল যেখানে আমরা নিয়ে যাই সেখানে নিয়ে যাওয়ার জন্য। এখন আমরা অনুরোধ করব যাতে আমাদের জনগণ যাতে আমাদেরকে সহযোগিতা করে এবং সেইভাবে যাতে আবর্জনাগুলো তারা ফেলে যেখানে আমরা বলেছি।